আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী তাদেরকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আবারও পুরোপুরি মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি পারমাণবিক বোমা নিয়েও এবার বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইরানে পারমাণবিক বোমা হামলা হতে পারে? কি মনে করেন আপনি? আর ট্রাম্পই বা কি বলল? সেসব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রণতরীটি ইউএস সেন্ট্রাল কমান্ডের গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সেন্ট্রাল কমান্ড একটি ছবি শেয়ার করেছে। তে দেখা যায় নিমিটস শ্রেণীর সুপার ক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে। এরপর জানাবো, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। এর মাধ্যমে তিনি বিপুল শক্তি প্রয়োগের মাধ্যমে আগের হুমকি থেকে সরে এসেছেন। আজ হোয়াইট হাউসে ট্রাম্প আরও জানিয়েছেন কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়। এদিকে হরমুজে উত্তেজনায় ফের তেলের দামে বড় লাভ ছাড়ালো $106। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে তেলের দাম ব্যারেল প্রতি $106 উপরে উঠে গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ওই সমুদ্রপথে জাহাজ চলাচলে প্রায় স্থবির হয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়েও প্রশ্ন উঠেছে এবং উদ্বেগ বাড়তে পারে। এবারে জানাবো, নরকের মতো দেশ। ট্রাম্পের মন্তব্যে যে প্রতিক্রিয়া জানালো ভারত। ভারত ও চীনকে পৃথিবীর নরকের মতো দেশ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া এড়িয়ে গিয়ে কূটনৈতিকভাবে সংযত অবস্থানের কথা জানিয়েছে ভারত। ভারত মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলতে সাহস করেনি। তারা আসলে চুপচাপ ছিল। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। অনেকেই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে। এর আগে ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে ভারত এমন একটি নিকৃষ্ট দেশ, তারা শুধুমাত্র ভারত থেকে বাচ্চা পেটে নেয় আর যুক্তরাষ্ট্রে এসে ঢেলে দেয়। অর্থাৎ ভারতের সম্পর্কে এমন নেগেটিভ মন্তব্য করার পরও ভারতের সাহস হয়নি যুক্তরাষ্ট্রের এই কথার প্রতিক্রিয়া জানাতে। এটি ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র বাংলাদেশিদের সঙ্গেই পারে, আমেরিকার কাছে আসলে তারা কুপকাত। এবং সর্বশেষ জানাবো একটি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ। কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন স্থানীয় বিএনপি নেতা, ভিডিও ভাইরাল। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি প্রাথমিক কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। এ সময় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ ও নারী শিক্ষক সহ অন্তত 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। দুপুরে কলেজ স্ট্রিটে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে ওই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ
মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে রণতরীটি ইউএসএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সেন্ট্রাল কমান্ডের একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যায় নিমিটজ শ্রেণীর সুপার ক্যারিয়ার ভারতের মহাসাগরে প্রবেশ করেছে। সুপার ক্যারিয়ার এই ওয়াটার ক্যারিয়ারটি এটা স্পষ্ট নয় যে রণতরীটি ওই অঞ্চলে আগে থেকে অবস্থান করা জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে কিনা। কোনো একটি জাহাজের পরিবর্তে যাচ্ছে হয়তো। সেন্টকম জানায় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন পঞ্চম নৌবহরের সামুদ্রিক নিরাপত্তায় সহায়তা করার জন্য লোহিত সাগরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। সূত্র বিবিসি নিউজের জানা গেছে যে এই বিমানবাহী রণতরীটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো বিমানবাহী রণতরী রয়েছে এর মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি বিমানবাহী রণতরী এবং এটি আসলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তবে ইরান যুদ্ধের ফলে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে বলা কঠিন, কারণ সারা বিশ্বই এই যুদ্ধের ফলে প্রভাবিত হয়েছে। আর বাংলাদেশের মতো দরিদ্রতম দেশগুলো তো আছেই। এই রাষ্ট্রগুলো আসলে এই যুদ্ধের ফলে অনেক বেশি প্রভাবিত হয়েছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী যা শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে ইরান বেঁচে থাকার জন্য ইরানের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং পুরো বিশ্বের কাছে ইরানকে ছোট করা হয়েছে। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার মুখ খুলেছেন পারমাণবিক অস্ত্র নিয়ে। আসলে তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা সেসব বিষয়ে তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি আসলে কি করতে চান, কিভাবে তিনি ইরানকে আসলে কি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চান বলে এমন কথাই জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকেই যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে সারা বিশ্ব জুড়ে পারমাণবিক যুদ্ধই বেঁধে যেতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। এর মাধ্যমে তিনি বিপুল শক্তি প্রয়োগের বিষয়ে আগের হুমকি থেকে সরে এলেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছেন কোনো অবস্থাতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়। এর আগে ট্রাম্প ইরানি সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ট্রাম্প আরও বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয় আগামী সপ্তাহগুলোতে হোয়াইট হাউস সফর করবে এবং আমরা মনে করি যে এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হরমুজে উত্তেজনায় ফের তেলের দামে বড় লাভ ছাড়ালো $106। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে তেলের দাম ব্যারেল প্রতি $106 উপরে উঠে গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। বাণিজ্যিক জাহাজ আটক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি পদক্ষেপের পরই এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড শুক্রবার 24 এপ্রিল ভোরে ব্যারেল প্রতি $106 ছাড়িয়ে গেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ ঘিরে দুই দেশের মুখোমুখি অবস্থান তীব্র হওয়ার কারণে এই দামে এত আস্ফালন দেখা গেছে। আজ বাংলাদেশ সময় 7টা হিসেবে ব্রেন্টের দাম $106.80, যা বুধবার দিন দেশের দামের তুলনায় প্রায় 5% বেশি। ওই দিনই 2 সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে। S&P 500 সূচক 0.41% কমে যায় এবং প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক কম্পোজিট সূচক 0.89% পতন হয় এবং এই পরিস্থিতির মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র।